আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সিম্ফনি Z60 লঞ্চ হওয়ার 7 দিন হতে না হতেই সিম্ফনি আরেকটা প্রোডাক্ট লঞ্চ করেছে সিমিলার প্রাইসেই, সিম্ফনি ইনোভা 10। সিম্ফনি Z60 464 ভেরিয়েন্ট যেখানে প্রাইস ছিল 10,499 টাকা, আর ইনোভা 10 এর প্রাইস এখানে তারা দিয়েছে 10,999 টাকা। সেই 500 টাকার হেরফেরে প্রোডাক্টে কতটা হেরফেরে আছে এন্ড কোন প্রোডাক্টটা বেটার হবে এন্ড ওইটার থেকে এই ফোনটায় কি কি আপগ্রেডেশন আছে এন্ড এই ফোনটা কি আসলেই আপনাদের জন্য নেওয়া অর্থিত হবে কিনা সেইটাই জানাবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি আনবক্সিং দিয়ে শুরু করি, তাহলে সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে প্রথমেই এই সুন্দর ফোনটা পেয়ে যাবেন। ডেফিনেটলি আপনাদের কাছে অবশ্যই ফোনটা অনেক সুন্দর লাগছে, কারণ এইটার এই কালারটা কিন্তু অনেক বেটার যদি আমি আদার্স কালারের সাথে কম্পেয়ার করি। যদিও এটার আরও ভালো ভালো কিছু কালার আছে, সেগুলো থেকেও আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন। তার ঠিক নিচে নামলে আপনারা অনেকেই খুশি হয়ে যাবেন, কারণ সিম্ফনি কেনার পর বা নতুন কোনো ফোন কেনার পর আমাদের সবচাইতে প্রথম যেই কাজটা থাকে একটা কাভার কেনা, সেইটা কিন্তু এই ফোনের বক্সেই দিয়ে দেওয়া হয়েছে। যেই সেই কাভার নয়, একটা ভালো মানের কাভারই কিন্তু আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন। এই ধরনের বাজেটে আমি আগে কখনো এরকম কাভার দিতে দেখিনি। এছাড়া এখানে আপনারা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন, একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন এবং তার সাথে একটা হেডফোনও পেয়ে যাচ্ছেন এন্ড সিম এজেক্টর টুল আর ওয়ারেন্টি কার্ড তো থাকছেই। তো বক্সটা সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই ডিজাইনের দিকে আসতে হবে। যদি আমি ব্যাক সাইডের ডিজাইনের কথা বলি, তাহলে পিছনে কিন্তু আপনারা একটা ব্যাক গ্লাস পেয়ে যাচ্ছেন। লিটারেলি এখানে গ্লাস ইউজ করা হয়েছে, কোনো গ্লসি লুক দেওয়া হয় নাই বা প্লাস্টিক পলিকার্বনেট ইউজ করা হয় নাই। এটা কিন্তু আসলেই একটা গ্লাস। তার সাথে সাইড ফ্রেমটা প্লাস্টিক বিল্ড এন্ড সেইটা কিন্তু অবশ্যই চোখে লাগে। Z60 যেরকম প্রিমিয়াম লুক দিচ্ছিল, একটা মেটাল ডিজাইন মনে হচ্ছিল, একটু হাতে প্রিমিয়াম লাগছিল, তার ঠিক অপর প্রান্তে যদি এইটা আপনারা হাতে নেন তাহলে প্রথমে বুঝে যাবেন যে এইটা একটা বাজেট রেঞ্জের ফোন। কারণ এটা যে সাইড বডিটা আছে সেটা কিন্তু ডেফিনেটলি একটু চিপ ফিল হয়, বাট ব্যাক সাইডের ডিজাইনটা আমাকে মুগ্ধ করেছে, কারণ তারা যেই কালার কম্বিনেশন করেছে সেটা তো সুন্দর। তাহলে ক্যামেরা মডিউলটা কিন্তু অনেক সুন্দর দেওয়া হয়েছে যদি আমি এই বাজেট চিন্তা করি। সো ডিজাইনে এটাকে আমি অবশ্যই আপার হ্যান্ডেই রাখবো যদি আমি এই বাজেটের অন্যান্য ফোনগুলোর সাথে কম্পেয়ার করি। সো ফোনটার আশেপাশে তাকালে আপনারা বটম সাইডে পেয়ে যাচ্ছেন একটা USB পোর্ট, একটা মাইক্রোফোন, একটা স্পিকার গ্রিল অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন অ্যান্ড পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হ্যাঁ, এই বাজেটেও আপনারা কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন অ্যান্ড এইটা অ্যাকুরেট অ্যান্ড ফাস্ট ছিল। আমি যতবারই দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল অ্যান্ড এইটার স্পিডটাও কিন্তু আমি ডিসেন্ট ফাস্ট বলবো। সো ডেফিনেটলি এই বাজেট অনুযায়ী ফিঙ্গারপ্রিন্টটাও কিন্তু আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। লেফট সাইডে একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন অ্যান্ড টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। যদিও Z60-তে এর চেয়েও কম প্রাইস একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক ছিল, এইখানেও সেটা দিলে ক্ষতি হতো না। এছাড়াও বটম ফায়ারিং স্পিকারটা কিন্তু অনেক লাউড, যেটা আপনাদেরকে অবশ্যই সন্তুষ্ট করবে। সাউন্ড কোয়ালিটি নিয়েও আপনাদের কোনো প্যারা খাইতে হবে না। এছাড়া সামনের দিকে তাকাই তাহলে সামনের ডিসপ্লেটা কিন্তু আপনারা একটা ফুল ভিউ পাঞ্চল, মিডল পাঞ্চল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। আর মিডল পাঞ্চলগুলো আমার কাছে পার্সোনালি ভালো লাগে, যদিও চিন এন্ড বেজেল হালকা বোঝা যাচ্ছিল, কারণ বাজেট রেঞ্জে অবশ্যই সেইটাই বোঝা যাবে, এইটাই স্বাভাবিক। আর এটা ডিসপ্লের যে শার্পনেস সেইখানে আমার কাছে একটু ঘাটতি মনে হয়েছে। এখানে আপনারা 6.6 ইঞ্চির একটি HD প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটার PPI মেবি 263। কিন্তু এটা যে ওয়ালপেপারগুলো ছিল সেইগুলো অনেকটাই ঝাপসা ঝাপসা, সেগুলোর মধ্যে অনেকটা পিক্সেল দেখা যাচ্ছিল। হইতে পারে এটা ডিসপ্লে সমস্যা, অথবা হইতে পারে ওয়ালপেপারগুলো হাই রেজুলেশনের না। বাট বাজেট রেঞ্জের ফোনগুলোতে সব কোম্পানি কি আমি রেকমেন্ড করবো একটা হাই রেজুলেশনের ওয়ালপেপার দিয়ে দিতে, যাতে করে ডিসপ্লেটাকে আরেকটু ভালোভাবে পোর্ট্রে করা যায় অডিয়েন্সের সামনে। এছাড়া ডিসপ্লেটার কালার অ্যাকুরেসিও ভালো ছিল, কিন্তু ব্রাইটনেসে খানিকটা ঘাটতি ছিল। ইনডোরে কোনো প্রবলেম না হলে আউটডোরে ডিরেক্ট সানলাইটে কিন্তু ডিসপ্লেটা আপনাকে একটু হতাশ করতে পারে। বাট ইনডোরে আমি এটা দিয়ে বেশ কিছুক্ষণ ইউটিউব দেখেছি, কন্টেন্ট ওয়াচ করেছি অ্যান্ড কালার অ্যাকুরেসি বলেন, অ্যাঙ্গেল ভিউ বলেন, সবকিছুই কিন্তু আমি এটাতে ভালো পেয়েছি। অ্যান্ড আপনারাও এটাতে কন্টেন্ট ওয়াচ করে ডেফিনেটলি অনেক ভালোই ফিল করবেন। এছাড়া Z60 কিন্তু 10,500 টাকায় আমরা 90 হার্জের রিফ্রেশ রেট পেয়েছিলাম, বাট এইটাতে আমি ওইরকম রিফ্রেশ রেটের কোনো গন্ধ কিন্তু পাইনি। সো অন্তত 90 হার্জের রিফ্রেশ রেট দিলে খারাপ হতো না। আমরা UI অ্যান্ড OS নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটা আউট অফ দ্য বক্স আপনারা Android 12 পেয়ে যাচ্ছেন। এটাতে Android 13 আসবে কিনা সেই ব্যাপারে তো আমি বলতে পারবো না, বাট আপাতত Android 12 আপনারা পাচ্ছেন। তার সাথে এখানে 4GB 64GB র্যাম রোম দেওয়া হয়েছে অ্যান্ড তার সাথে এটার UIটাও কিন্তু অনেক সিম্পল ছিল, কোনো প্রকার
অ্যাডওয়্যার দেখতে পাইনি, ব্লটওয়্যার দেখতে পাইনি, একদমই সিম্পল অ্যান্ড মিনিমাল ইউআই ছিল, যার কারণে এটার পারফরমেন্সটা মোটামুটি ভালো ছিল। আমি কিন্তু ডেলি টু ডেলি ইউজে কোনো ল্যাগের দেখা পাইনি, আপনারাও নিশ্চয়ই পাবেন না। সো ডেলি টু ডেলি লাইফ যদি ইউজ করতে চান কোনো প্রকার প্রবলেমে আপনাদের পড়তে হবে না। এছাড়া 4GB 64GB র্যাম রোমের সাথে এই ফোনটাতে আপনারা প্রসেসর হিসেবে পেয়েছেন হেলিও G35। এই বাজেটে G35 কিন্তু একটা বেটার প্রসেসর বলা চলে, যার কারণে এই প্রসেসরটা চেক করার জন্য আমরা এখানে বেশ কিছুক্ষণ গেম খেলেছি। এটাতে আমরা ফ্রি ফায়ার খেলেছি, অনেকক্ষণ ফ্রি ফায়ার খেলে আমি কিন্তু অনেক ভালো এক্সপিরিয়েন্সই পেয়েছি। ফুল ভিউ ডিসপ্লেতে ফ্রি ফায়ার খেলার মজাই আলাদা, আর যদি এরকম ফ্রেম ড্রপ না হয় তাহলে কিন্তু আরও ভালোভাবেই খেলা যাবে। সো আপনারা যদি ফ্রি ফায়ারের জন্য একটা ফোন খোঁজেন 11,000 টাকার মধ্যে, তাহলে এই ফোনটা কিন্তু আপনার জন্য ভালো হবে। আমি অনেকক্ষণ এটাতে ফ্রি ফায়ার খেলেছি। এছাড়াও আমি লো গ্রাফিক্সের গেমও খেলেছি, এটাতে সাবওয়ে সার্ফাসও অনেকক্ষণ খেলেছি। যেহেতু ফ্রি ফায়ারের মতো গেমেই কোনো প্রকার প্রবলেম আপনাদের পড়তে হবে না, সো সাবওয়ে সার্ফাস তো আপনারা ইজিলি খেলতে পারবেন। এবং তার সাথে স্ম্যাশ হিটও কিন্তু আমি এটাতে খেলেছি। সো স্ম্যাশ হিট কিন্তু একটু মিড লেভেলের গেম, অ্যান্ড সেইটাও খুব ইজিলি এই ফোনটা হ্যান্ডেল করে ফেলছিল। সো পারফরমেন্স সেকশনে আমি কিন্তু এই ফোনটা থেকে মোটামুটি হ্যাপি হয়েছি। এছাড়া যদি আমরা এটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে রিয়ারে আপনারা 3টা ক্যামেরা পাচ্ছেন, 2টা 2 মেগাপিক্সেল লেন্সের পাশাপাশি একটা দেওয়া হয়েছে 52 মেগাপিক্সেলের লেন্স, যেইটাই মেন শুটার, এবং ওইটা দিয়ে ইনডোর আউটডোরে বেশ কিছু ছবি আমি ক্যাপচার করেছি। আমি বেশ কিছু ছবির স্যাম্পলও আপনাদেরকে দিব। তার আগে আমরা যদি ক্যামেরার ইউআইটা দেখি, তাহলে এইখানে আপনারা দেখতে পাবেন প্রথমে আপনাদের হাই রেজুলেশনের ছবি তোলার জন্য 52 মেগাপিক্সেলের অপশন দেওয়া হয়েছে। তার ঠিক পরে ভিডিও অপশন পেয়ে যাচ্ছেন, এন্ড ভিডিওতে কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক সর্বোচ্চ আপনারা 1080pতেই ভিডিও করতে পারবেন। এরপর নর্মাল ফটো মুড আছে, বিউটি মুড আছে, এয়ার স্টিকার আছে, পোর্ট্রেট মুডও আছে, এবং নাইট মুডও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটাতে এই বাজেটে আপনারা স্লো মোশন পেয়ে যাচ্ছেন। আমি এই বাজেটের ফোনগুলোতে লিটারেলি কোনো স্লো মোশন ভিডিও দেখিনি, এইটাতেই কিন্তু ওই অপশন দেওয়া হয়েছে, আপনারা স্লো মোতে ভিডিও করতে পারবেন। ইভেন এইটাতে কিন্তু ম্যাক্রো লেন্সও দেওয়া হয়েছে। সো ডেফিনেটলি আপনারা এটাতে ম্যাক্রো পিকচারও ক্যাপচার করতে পারবেন। আর টাইমলেস প্যানোরামা এবং প্রো মোড তো থাকছেই। সো ক্যামেরাতে কিন্তু আপনাদের কোনো প্রকার ফিচারের কমতি নেই। এছাড়া ফ্রন্টেও আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এবার যদি আমি বেশ কিছু ছবির স্যাম্পল দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আউটডোরেও বেশ ভালো ছবি এই ফোনটা আপনাদেরকে ক্যাপচার করে দিবে। ইভেন ইনডোরেও কিন্তু এটার ছবিগুলো খারাপ আসছিল না, যদিও লো লাইট পেলে অবশ্যই নয়েজের দেখা আপনারা পাবেন, বাট আউটডোরে ডেফিনেটলি ভালো কাজ করছিল। এছাড়া আমি বেশ কিছু সেলফিও দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করতে পারেন এটার সেলফি কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে, সেইটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাইতে ভুলেন না। এছাড়া যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে ব্যাটারি হিসাবে এইখানে আপনারা পাচ্ছেন 5050 এম্পিয়ারের ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিংও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যেহেতু 5050 এম্পিয়ারের ব্যাটারি, সেটাতে কিন্তু অবশ্যই আপনারা মডারেট ইউজে 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনারা রাফ ইউজও করতে চান, একদিন তো ব্যাকআপ এই ফোনটা দিয়েই দিবে। আর 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের জন্য 2 ঘন্টার আগেই ফোনটা কিন্তু ফুল চার্জ হয়ে যাবে আপনাদের। সো এট দ্য এন্ড যদি এই ফোনটার কিছু ভালো এবং খারাপ দিক বলি, তাহলে ভালো দিক তো ভাই অনেক আছে। এটার পারফরমেন্স সেকশন আমার কাছে ভালো লেগেছে, সুন্দর ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, ক্যামেরা কোয়ালিটি ভালো লেগেছে। বা যদি খারাপ দিকের কথা বলি, তাহলে ডিসপ্লেটা আরেকটু ইমপ্রুভড করতে পারতো। তার সাথে সাইডের যে এজেস গুলো আছে সেখানে অনেকটা প্লাস্টিকি ফিল হয়, সেখানে তারা একটু প্রিমিয়াম ফিল দিতে পারতো। এছাড়া এই ফোনটা কিন্তু অলমোস্ট সব দিকেই ঠিকঠাক, অ্যান্ড রবিন রেটিংয়ে এই ফোনটা 10-এ 7 পেয়ে যাবে। সো আপনাদের জন্য অবশ্যই এটা রিকমেন্ডেড থাকবে। তারপর যদি আপনারা চিন্তা করেন যে না, আমি হচ্ছে Z60 ফুল রিভিউ দেখে এরপরে ডিসাইড করব যে কোন ফোনটা কিনবো, তাহলে Z60 কিন্তু আমি ফুল রিভিউ করে রেখেছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।